বলা হয়েছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তো এখানে মূলত আমরা যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হচ্ছে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তো আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা উৎপাদকের সূত্র আছে, সেটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো মোটামুটি এই সূত্রটা প্রয়োগ করে আমরা এগুলো কি করবো, এগুলো খুব সহজে গুণফল আমরা নির্ণয় করতে পারি। তাহলে এখানে যদি এটাকে আমরা এক্সটাকে যদি আমরা এ ধরি আর 7টাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা কি কেমন লাগতেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? এই আকারে ফরম্যাট, এই ফরম্যাটে করবে, যেটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রকে সমর্থন করে। তাহলে আমরা সরাসরি এখান থেকে লিখে ফেলতে পারি যে কি এক্স স্কয়ার মাইনাস 7 স্কয়ার। এস স্কয়ার তো এস স্কয়ারের জায়গায় থেকে যাবে, আর 7 এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে 49, আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত উত্তর। এখন দেখো এখানে এটার দিকে তাকাও, এখানে আছে এটা, এই যে 5 যেটা আছে 5x, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে এটা হবে কি a প্লাস b, আর এটা হবে কি a মাইনাস b, যেটা কি সূত্রকে সমর্থন করে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রকে সমর্থন করে। তাহলে আমরা এখানে সরাসরি লিখে ফেলতে পারি 5x হোল স্কয়ার মাইনাস 13 স্কয়ার। তো 5 এর উপর স্কয়ার দিলে এটা হবে 25, x এর উপর স্কয়ার দিলে এটা হবে x স্কয়ার, আর এখানে 13 এর উপর স্কয়ার দিলে আমরা জানি এটা হয়ে যাবে 169। যেহেতু 13 ইকুয়ালস টু কত, 13 স্কয়ার ইকুয়ালস টু 13 মাল্টিপ্লিকেশন 13, তো 13 মাল্টিপ্লিকেশন 13 এটা কত, 169। এরপর দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এটাও কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রকে সমর্থন করে, যেখান থেকে আমরা পাবো যে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, যেখানে এ স্কয়ার মানে হচ্ছে কি এক্স ওয়াই, এটা হচ্ছে কি এ, আমরা লিখলাম এ স্কয়ার মাইনাস ওয়াই কত, ওয়াই স্কয়ার মানে হচ্ছে কি ওয়াই জেড হোল স্কয়ার, যেটা হচ্ছে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রকে সমর্থন করে। আমি এখানে সরাসরি লিখে দিলাম। তো এখানে আমরা কি করবো, যে পাওয়ারটা আছে পাওয়ারটা ভিতরে ডিস্ট্রিবিউট করে দিব, তাহলে এটা হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, আর এদিকে হবে ওয়াই স্কয়ার জেড স্কয়ার। দেখো কত সহজ আমরা এই অঙ্কগুলো করতে পারি। এরপর নিচে যেটা আছে এটাও ঠিক আগের মতো, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে এ স্কয়ার, যেখানে এ হচ্ছে কত এক্স, এটা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, যে বি হচ্ছে কত, এখানে বি যেটা আছে বি হুবহু বি এর মতোই থাকবে। তো আমরা স্কয়ার মানে এখানে যেটা আছে এ এর উপর এবং এক্স এর উপর পাওয়ার আকারে আছে 2, তাহলে আমরা এটা ডিস্ট্রিবিউট করে দিলে হবে এ স্কয়ার এক্স স্কয়ার, আর এখানে আছে বি স্কয়ার। এটা হবে দেখি আমাদের গুণফল। এরপর দেখো এখানে অঙ্কটা যেটা দেওয়া আছে এটা একটু ডিফারেন্ট টাইপের একটা অঙ্ক। তো এই অঙ্কটা করার জন্য আমরা এখানে যে সূত্রটা প্রয়োগ করবো, দেখো আমি এখানে সূত্র লিখে দিচ্ছি যে আমাদের যদি কোন একটা এভাবে থাকে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এভাবে যদি থাকে তখন আমরা এটাকে লিখি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, আমরা এটাকে এভাবে লিখি, এইভাবে লিখি। তাহলে আমরা এটা এখানে যদি এটাকে এভাবে লিখি, এই সূত্র অনুযায়ী যদি লিখি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, দেখো আমরা এখান থেকে পাবো এ স্কোয়ার প্লাস 3 প্লাস 4 4 এ প্লাস 3 মাল্টিপ্লিকেশন 4। তো সূত্র অনুযায়ী আমরা এখানে মান কি করলাম, জাস্ট এটাকে সূত্র অনুযায়ী সাজালাম। এ স্কয়ার মানে এ স্কয়ার থাকবে, আর এখানে 3 প্লাস 4 মানে কত, এটা হয়ে যাবে 7, এর বাইরে এখানে কত আছে এ, তাহলে এটা হয়ে যাবে 7a, আর প্লাস দিয়ে এখানে 3 মাল্টিপ্লিকেশন 4, এটা হয়ে যাবে কত, 3 4 12 অর্থাৎ 12। তো এটা মূলত আমাদের সেই আসলে আনসার। তো এই জন্য তোমরা আসলে এই সূত্রটা একটু মনে রাখবে, তাহলে অঙ্কটা খুব সহজে তোমরা এখানে করতে পারবে। এরপর দেখো এখানে যত যেটা দেওয়া আছে এটা ঠিক আগে সূত্রটা দিয়ে আমরা লিখবো। তো এই ক্ষেত্রে তোমরা অবশ্যই লিখতে পারো যে আমরা জানি, এই কথা লিখতে পারো, বা অন্য এই কথা আমরা লিখতে পারো, তোমরা লিখতে পারো যে আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। এটা তোমরা তাহলে আমরা জানি এই সূত্রটা এভাবে লিখতে পারো। এরপর লিখতে পারো যে সুতরাং এই সূত্র অনুযায়ী আমরা এখানে কি পাবো, এই সূত্র অনুযায়ী আমরা এটাকে যদি লিখি তাহলে আমরা পাবো এ এক্স হোল স্কয়ার, এটা হচ্ছে কি এর মান, প্লাস এ বি, যেখানে এ হচ্ছে কত এখানে, এরপর লিখবো আমরা 3 প্লাস 4, সূত্র অনুযায়ী আমরা এটা জাস্ট মানগুলো বসাচ্ছি, ইনটু এখানে হচ্ছে কত এক্স প্লাস 3 মাল্টিপ্লিকেশন 4। তাহলে দেখো এটা কি হয়ে যাবে এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস 3 প্লাস 4, এটা হয়ে যাবে 7x, আর এরপর এখানে আছে কত 3 4 12, আর এটা হচ্ছে কি আমাদের সেই आंसर।
এরপর দেখো এটা এখানে যেটা দেওয়া আছে এটাও ঠিক আগের সূত্রটা প্রয়োগ করে আমরা এটা করতে পারি। যদি এখানে আমাদের এখানে কি আছে, এখানে আছে যদিও মাইনাস, কিন্তু আমাদের সূত্রতে আছে কি, আমাদের সূত্রতে আছে যে কি এ প্লাস বি ইন্টু, কিন্তু আমাদের সূত্র যেটা আছে সূত্রতে আছে যে কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তো এই ক্ষেত্রে এটাকে আমরা সাজিয়ে আসলে সূত্রটাকে আমরা ওইভাবে সাজাতে পারি। সূত্র অনুযায়ী যেটাকে আমরা যদি সাজাই যে 6x প্লাস 7 17, আর এখানে এটাকে আমরা বি হিসেবে সাজালে 6x, যেটা আমাদের সূত্রটা প্লাস আছে আমরা এখানে প্লাস দিব। আর এই যে মাইনাস 13 যেটা আছে 13টাকে আমরা ব্র্যাকেট দিয়ে ভিতরে নিয়ে যাব, এখানে অবশ্যই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। তো এটা করলে দেখো এটা পুরোটা হলো, এটা হচ্ছে কিসের মতো, এটা হচ্ছে কি এ হবে, আর এখানে আর বি হবে কোনটা, এখানে 6x হচ্ছে এ। আর তো এখন দেখো এই সূত্র অনুযায়ী যদি আমরা এখানে এই সূত্র যেটা আমরা জানি যে এটা x প্লাস a প্লাস b ইকুয়ালস টু কি হবে, x স্কয়ার প্লাস a প্লাস b x প্লাস ab। তো এই সূত্র অনুযায়ী আমরা এখানে মানগুলো বসিয়ে দিই, তাহলে দেখো আমরা এখান থেকে কি পাবো, যে আমাদের এখান থেকে আমরা পাবো 6x হোল স্কয়ার, জাস্ট আমরা সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দিচ্ছি, প্লাস 17 মাইনাস কত, 17 মাইনাস 13, যেহেতু এখানে এখানে 13 এর আগে মাইনাস ছিল, তো আমি সরাসরি 17 মাইনাস 13 এভাবে লিখে দিচ্ছি, ইনটু আর এখানে আছে হচ্ছে কত 6x। এরপর আমরা এখানে প্লাস দিয়ে লিখবো 17, আর আমাদের এখানে বি হচ্ছে কত মাইনাস 13। এখন এটাকে যদি আমরা হিসাব করি 6 এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে 36, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার, আর এখানে এটাকে আমরা প্লাস মাইনাস করলে এখান থেকে পাবো আমরা কত 17 থেকে যদি 13 চলে যায় তাহলে এখানে থাকবে অনলি 4, আর এর সাথে আসবে মাল্টিপ্লিকেশন আকারে কত 6x। তাহলে আমরা এটাকে একসাথে লিখতে পারি 4, আমরা যেন একসাথে লিখে ফেলতে পারি যে 4 মাল্টিপ্লিকেশন 6 7 24 24, এরপর এখানে আছে x মাইনাস, এখানে দেখো 17 এর সাথে এই আমাদের এখানে মাল্টিপ্লিকেশন আকারে আছে মাইনাস 13। তো 17 এবং 13 এই দুটো মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো কত, 17 মাল্টিপ্লিকেশন 13 ইকুয়ালস টু আমাদের হবে 2 2 1। তো এখানে যেহেতু প্লাস আর এটা মাইনাস, তো প্লাস মাইনাস এটা হয়ে যাবে আসলে মাইনাস মাইনাস 2 2 1। এটা হচ্ছে কি আমাদের আনসার। এরপর দেখো এখানে বর্গীয় দেখো যেটা দেওয়া আছে, দেখো এটা যদি a হয়, এটা যদি আমরা বি ধরি, তাহলে এটা কি সূত্র করে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্রকে সমর্থন করে, যেটা যেটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে a হচ্ছে কি a স্কয়ার, তাহলে এটাকে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অনুযায়ী আমরা লিখি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে a স্কয়ার এর উপর হবে আবার স্কয়ার মাইনাস বি স্কয়ার এর উপর হবে আবার স্কয়ার, যেহেতু a হচ্ছে কত এখানে a স্কয়ার আর b হচ্ছে b স্কয়ার, আর a স্কয়ার যেটা আছে এটা আসলে সূত্রের স্কয়ার, রাইট। আর এখানে বাকি যেটা আছে এটা আমরা এখন আপাতত কিছু করব না, এটা a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4 যেটা আছে এটা থেকে যাবে। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে যেটা আছে আমরা এর উপর পাওয়ার আকার আছে এখানে 2, আবার এখানে 2, তার মানে এখানে হবে a টু দ্য পাওয়ার 4 আর এটা হবে b টু দ্য পাওয়ার 4, এখানে ব্র্যাকেট দিব, এরপর এখানে আছে a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4। এখন আবার দেখো এটা আবার কিসের মধ্যে পড়ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর মধ্যে পড়ছে, যেখানে a হচ্ছে কত, a হচ্ছে কি আমাদের a টু দ্য পাওয়ার 4 আর b হচ্ছে কত, b হচ্ছে b টু দ্য পাওয়ার 4। তো এটা যদি ঠিক আগে এটার মতো আবার সূত্র দিয়ে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারবো a টু দ্য পাওয়ার 4, এটার উপর আমার সূত্রের স্কয়ার আছে, মাইনাস দিয়ে আমরা লিখবো b টু দ্য পাওয়ার 4, আবার এর উপর হবে সূত্র অনুযায়ী x স্কয়ার। তাহলে এর উপর এখানে পাওয়ার আছে 4 আর এখানে আছে 2, তাহলে 4 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন হলে এটা হয়ে যাবে a টু দ্য পাওয়ার 8 মাইনাস এখানে b এর উপর পাওয়ার আছে 4 আর এখানে আছে 2, তো এটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে b টু দ্য পাওয়ার 8। তো এটা হচ্ছে কি আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর বা আনসার। এরপর দেখো এখানে জবে যেটা দেওয়া আছে, এটাও কি আমরা যদি একটু তোমাদেরকে ভেঙে বলি যে আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি। তো এক্ষেত্রে আমরা যদি লিখবো, সেটা হচ্ছে কি দেখো আমরা এটাকে ax মাইনাস দিয়ে বি ওয়াই মাইনাস সি জেড, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ax প্লাস বি ওয়াই মাইনাস সি জেড এভাবে সাজিয়ে সুন্দর করে লিখতে পারি, রাইট। এভাবে সাজিয়ে লিখার উদ্দেশ্যটা হচ্ছে কি দেখো আমাদের এখানে এই যে এই অংশটা দেখো এবং এই অংশটা, এই দুটো অংশ কি আছে, এই দুটো অংশ মিল আছে। তো এই দুটো অংশ যেহেতু মিল আছে, তো এই দুটো অংশকে আমরা অঙ্কটা সহজ হওয়ার জন্য এই দুটো অংশকে আমরা ধরে নিব। তো এখানে আমরা কি লিখবো, যে আমরা এখানে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কি দেখো এটা এখানেও আছে x এখানেও আছে x, তো এটাকে যদি আমরা x টাকে যদি ধরে নিলাম m,
তারপর এটা যেটা আছে এটাকে যদি আমরা n ধরি তাহলে এখান থেকে পাবো m মাইনাস n, এরপর আবার এখানে ব্র্যাকেট দিয়ে এখানে পাবো আবার আমরা কত m প্লাস এটা হচ্ছে কি n, এরপর এখানে পুরোটার মধ্যে কি আছে ব্র্যাকেট আছে। তো এটা এই জন্য আমাদের করা যে আমরা এভাবে যদি লিখি তাহলে এখানে এটা কি সূত্র করবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করবে। এই সূত্র চালানোর জন্য আমরা এখানে কি করলাম, এখানে আমরা ধরছি যে অবশ্যই আমরা এখানে লিখবো যে ধরি যে x ইকুয়ালস টু আমাদের m আর by মাইনাস cz ইকুয়ালস টু আমরা কত ধরছি n ধরছি। তো এটা অবশ্যই আমরা এখানে লিখবো। তো এখন আমরা এটা কি সূত্র করছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেখানে a হচ্ছে m আর b হচ্ছে কি n। তাহলে আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী সাজিয়ে লিখি, যেটা হবে কি m স্কয়ার মাইনাস n স্কয়ার। এখন শুধু জাস্ট আমরা কি করব, যে মানগুলো ধরছি এই মানগুলো এখানে m এবং n এর জায়গায় বসিয়ে দিব। যেখানে m এর মান কত, m এর মান হচ্ছে কি x, আর এরপর হবে কি এখানে a স্কয়ার আর মাইনাস দিয়ে n এর মান কত, n এর মান হচ্ছে by মাইনাস cz, এটার উপর দিব আমরা কি ফুল স্কয়ার, রাইট। তো এখন দেখো এটা আমরা খুব সহজে এটা এটার মানটা বের করতে পারি। তো এটা হয়ে যাবে a স্কয়ার x স্কয়ার, আর এখানে যেটা আছে এটা কিন্তু আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে। তো ওই সূত্র অনুযায়ী যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারবো যে কি a স্কয়ার, এখানে যেহেতু by এবং cz দুইটা পদ গুণ অবস্থায় আছে, এভাবে মানে x y দুইটা আছে, সেক্ষেত্রে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটে লিখবো a স্কয়ার, a স্কয়ার মানে কত by হোল স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2, a হচ্ছে কত এখানে a হচ্ছে b y আর b হচ্ছে কত c z। তাহলে আমরা কি লিখলাম a স্কয়ার মাইনাস 2ab, এরপর লিখবো b স্কয়ার প্লাস b স্কয়ার, b হচ্ছে কত c z হোল স্কয়ার। এখানে আমরা অবশ্যই কি দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব। তো এখন দেখো এরপর লাইনে আমরা এটাকে যে এখানে আছে a স্কয়ার x স্কয়ার যেটা যেটা থাকবে, এরপর আমরা এখানে কি করব, এখানে মাইনাসটা ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিব। তো মাইনাস ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিলে আসলে কি হয়, যে এখানে ভিতরে যে সাইনগুলো আছে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস গুলো মাইনাস হয়ে যাবে, মাইনাস গুলো প্লাস হয়ে যাবে। তোমরা এভাবে হিসাব করলে পারো এটা, তাহলে তাহলে তোমাদের জন্য মানগুলো সাইনগুলো বসানো তোমাদের জন্য অনেক সহজ হবে। তো এখানে আমি সাইনগুলো ওইভাবে বসিয়ে দিচ্ছি, যেখানে এখানে বি ওয়াই এটার আগে কি আছে, এটার আগে আসলে প্লাস আছে, তো এটা পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে মাইনাস, আর এখানে বি স্কয়ার ওয়াই স্কয়ার, এরপর এটা যেহেতু মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস, প্লাস 2 বি সি ওয়াই জেড, আমি একটু সাজিয়ে লিখতেছি। এরপর এখানে যেহেতু প্লাস আছে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে এটা হয়ে যাবে সি স্কয়ার জেড স্কয়ার। তো এটা হচ্ছে আসলে আসলে আমাদের উত্তর। এটাকে যদি আর কোনো ধরনের হিসাব করা যাচ্ছে না, অর্থাৎ যোগ বিয়োগ করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে এটা আমাদের উত্তর এভাবে থেকে যাবে। এরপর দেখো এখানে ইয়োতে যে অঙ্কটা দেওয়া আছে, এটা হচ্ছে কি, এটাও আমরা x প্লাস a ইন্টু এক্স মাইনাস প্লাস বি এই সূত্র অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি। তো এখানে যেহেতু এই এক্স হচ্ছে কি আমাদের আমাদের এক্স যদি হয় 3a, আর এটাকে যদি আমরা বি হিসেবে যদি আমরা 5 কে ধরি, তো দেখো এই সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে লিখি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখব 3a হোল স্কয়ার মাইনাস সরি প্লাস, এটা হবে কত -10, এরপর হচ্ছে -5, এরপর আছে আমাদের এখানে 3a, যেটা হচ্ছে কি আমাদের এর মান, আর আবার এখানে আমরা প্লাস দিয়ে লিখবো -10, যেহেতু 10 এর আগে কত আছে মাইনাস আছে, -10, আর পর লিখবো আবার -5, যেহেতু 5 এর আগে মাইনাস আছে। তো 2 এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে 9, আর এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে a প্লাস, এখানে দেখো -10 আর -15, এই দুটো -10 এবং -5 এই দুটো মিলে হয়ে যাবে আসলে -15। তো -15 এর সাথে যদি আমরা 3a মাল্টিপ্লিকেশন করি এটা হয়ে যাবে -45। তাহলে আমি এখানে সরাসরি লিখে লিখি -45a, আর এখানে -10 এবং -5 এটা মাল্টিপ্লিকেশন আছে, তো সেই ক্ষেত্রে 5 এর সাথে 10 মাল্টিপ্লিকেশন করলে এটা আমরা জানি যে কি 50 হয়ে যাবে। আর যেহেতু a 10 এবং 5 দুটার আগে মাইনাস আছে, তো মাইনাস এর মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যায় কি মাইনাস মাল্টিপ্লিকেশন মাইনাস এটা হয়ে যাবে আসলে প্লাস, তো সেই ক্ষেত্রে এখানে আমরা লিখবো +50। তো এটাই মূলত আসলে আমাদের आंसर। এরপর দেখো এখানে টোটাল যেটা দেওয়া আছে, তো এটাকে আমরা কি করতে পারি, দেখো এটাকে আমরা এটাকে আমরা কি এভাবে লিখতে পারি না যে x y ইনটু x প্লাস y এই আকারে কি লিখতে পারি? কিভাবে লিখলাম দেখো, আমরা অবশ্যই লিখবো ধরি, আমরা কি ধরছি 5a প্লাস
2b যেটা আছে এটাকে আমরা x ধরছি, এবং 3c যেটা আছে এটাকে আমরা কি ধরছি, y ধরছি। তো x এবং y ধরার পর এখানে আমরা কি করছি, জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে আমরা এখানে কি পাবো, x মাইনাস a, আর একটা পাবো x প্লাস a। তো এখন আমরা যদি x মাইনাস a আর x প্লাস a এটা কি সূত্রকে সমর্থন করে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রকে সমর্থন করে, যেখানে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b, রাইট? তো এই সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখি, তাহলে আমরা এখানে লিখতে পারবো x স্কয়ার মাইনাস y স্কয়ার। এরপর আমরা এখানে কি করব, এখানে আমরা x এবং y এর মানটা বসিয়ে দিব, যেখানে x এর মান হচ্ছে কত, 5a প্লাস 2b, এর উপর আমরা হোল স্কয়ার দিব। এরপর y এর মান হচ্ছে কত, y এর মান হচ্ছে 3c, এরপর হোল স্কয়ার। তো এখানে আবার এটা কি কিন্তু a স্কয়ার a প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে, তো সূত্র অনুযায়ী আমরা এটাকে আবার ভাঙবো। তো এখানে লিখবো a প্লাস b স্কয়ার সূত্র অনুযায়ী a স্কয়ার, যেখানে a হচ্ছে কি 5a প্লাস 2, a হচ্ছে কত 5a, আর এখানে b হচ্ছে কত 2b, 2ab প্লাস b স্কয়ার, যেখানে b হচ্ছে কত আমাদের 2b, আর এর উপর দিব আমরা হোল স্কয়ার। তারপর এটা হচ্ছে কি 3 এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে 9, আর c এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে c স্কয়ার। তো এখানে 5 এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে 25, a এর উপর স্কয়ার দিলে a স্কয়ার, আর এখানে প্লাস দিয়ে এখানে হবে 2 মাল্টিপ্লিকেশন 5 10, 10 মাল্টিপ্লিকেশন 2, এটা হয়ে যাবে কত 20, 20, আর এখানে আছে ab 20ab, এটা হবে 20ab, আর এরপর এখানে আছে 4, 2 এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে 4, আর b এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে b স্কয়ার, তারপর মাইনাস, আর এখানে আছে আমাদের 9c স্কয়ার। তো এখানে যেহেতু এটাকে কোনো ধরনের যোগ বিয়োগ গুণভাগ করা যাচ্ছে না, তো এটা এভাবে থাকবে। তো আমরা চাইলে এটাকে একটু সুন্দর করে সাজিয়ে এভাবে লিখতে পারি যে 25a স্কয়ার প্লাস 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার প্লাস 20ab, এভাবে সুন্দর করে সাজিয়ে আনসারটাকে আমরা এভাবে লিখতে পারি। তো এখন দেখো এখানে খাওয়াতে যেটা দেওয়া আছে, এখানে যদি আমরা x প্লাস by টা যদি আমরা p ধরি, যেখানে x প্লাস by, এখানে আছে x প্লাস by, এটাকে যদি আমরা p ধরি, তাহলে আমরা এখানে পাবো কি p প্লাস 5, আর এদিকে পাবো আমরা p প্লাস 3। এখানে আমরা লিখবো ব্র্যাকেটে ধরে, ধরে কথাটা আমরা লিখবো যে কি ধরছি আমরা x প্লাস by টাকে আমরা কি ধরছি, p ধরছি। এটা এই জন্য ধরলাম যে কি জানো, এটাকে আমরা এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে সূত্রটা প্রয়োগ করতেছি সেটা হচ্ছে কি আমাদের x প্লাস a, x প্লাস a ইনটু x প্লাস b, যে সূত্রটা আমরা প্রয়োগ করছি এই সূত্র আকারে আসলে এটাকে লেখার জন্য আমরা আসলে এটাকে এভাবে ধরে নেওয়া মূল উদ্দেশ্য। তো আমরা জানি x প্লাস a এবং x প্লাস b ইকুয়াল টু কত, ইকুয়াল টু x স্কয়ার প্লাস a প্লাস b x প্লাস ab। তো আমি সূত্রগুলো আসলে বারবার লিখে দিচ্ছি এই জন্য যে কেন তোমাদের কাছে সূত্রগুলো মুখস্থ হয়ে যায়। সূত্রগুলো যদি তোমরা আসলে মুখস্থ করতে পারো তাহলে এই অঙ্কগুলো আসলে তোমাদের কাছে অনেক সহজে তোমরা এগুলো করতে পারবে। তো এখন আমরা এখানে কি করবো, সূত্র অনুযায়ী যদি আমরা এখানে লিখি যে p স্কয়ার প্লাস 5 প্লাস 3c প্লাস 5 মাল্টিপ্লিকেশন 3, আর এখানে আছে আমাদের কত প্লাস 5 মাল্টিপ্লিকেশন 3 8। এরপর এখানে দেখো p স্কয়ার থাকবে, আর এখানে আছে কত 5 প্লাস 3, এটা হবে 8, আর এখানে বাইরে আছে p, তার মানে এটা হবে কি 8p প্লাস 3 এর সাথে 5 মাল্টিপ্লিকেশন করলে 3 5 15। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা যে p এর মান ধরে নিচ্ছি ওই মানটা আবার এখানে বসিয়ে দিব। p এর মান আমরা কি ধরছি x প্লাস by, এটা হচ্ছে কি আমাদের p এর মান, এরপর আমরা হোল স্কয়ার দিব প্লাস 8 দেওয়ার পর এখানে p এর মান কত x প্লাস by, এটা বসিয়ে দেব, আর এখানে আছে আমাদের কত 15। তো এখন আবার এটা কি সূত্র হচ্ছে, এটা আবার আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে। তো এটা সূত্র অনুযায়ী আমরা লিখব কি a স্কয়ার প্লাস, আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি 2, a হচ্ছে কত x b y 2ab প্লাস b স্কয়ার, যেখানে b স্কয়ার হবে কি by, b স্কয়ার আর y স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। এরপর এখানে দেখো মাইনাস এটা যেটা আছে এটা ভিতরে কিভাবে আছে মাল্টিপ্লিকেশন আকারে আছে। তো এটা যদি আমরা ভিতরে মাল্টিপ্লিকেশন করি তাহলে এখান থেকে আমরা পাবো 8ax প্লাস 8by, আর এখানে আছে আমাদের কত 15 প্লাস 15, রাইট? তো যেহেতু এটাকে আর কারোর জন্য যোগ বিয়োগ করা যাচ্ছে না, তো এটা আমাদের আনসারটা এইভাবে থেকে যাবে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।